আসসালামু আলাইকুম দর্শক, হোম এগ্রো নার্সারিতে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনারা ইতিপূর্বে হয়তো দেখছেন আমার শসা চাষের জন্য জমি প্রস্তুত চলিতেছে। এখন 2025 সাল জানুয়ারি মাসের 20 তারিখ। আমি রমজান এবং ঈদকে টার্গেট করে এবছর শসা চাষ করতেছি। এই প্রথম মালচিং পেপারে শসা চাষের জন্য আমি জমি প্রস্তুত করেছি। আপনারা পূর্বের ভিডিওতে হয়তো ধাপে ধাপে আমি 3টি ধাপে এই জমি প্রস্তুতির ভিডিও আপনাদের এই চ্যানেলে দিয়েছি। দর্শক, শীতকালে শসা চাষের জন্য অবশ্যই আপনাকে বীজগুলো জার্মিনেশন করে রোপণ করতে হবে। সেই ক্ষেত্রে আমি পূর্বে এই বীজগুলো জার্মিনেশনের জন্য 24 ঘন্টা ভিজিয়ে তারপর একটি সুতি কাপড়ের মাধ্যমে পেঁচিয়ে রেখেছিলাম। আজকে সেই বীজগুলো রোপণ করতেছি। ইনশাল্লাহ সম্পূর্ণ প্রসেসটি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাতে চেষ্টা করব। আপনারা যদি নতুন উদ্যোক্তা কৃষিকাজ করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে হয়তো উপকৃত হতে পারবেন। দর্শক, আপনারা দেখতেছেন আমার জার্মিনেশনের জন্য যে বীজগুলো আমি সুতি কাপড়ে পেঁচিয়ে রেখেছিলাম সেই বক্সটি এখন খুলতেছি। জেনে রাখা ভালো, আপনাদের জানিয়ে রাখি, যদি সময় স্বল্পতার কারণে দেখাতে পারিনি, আমি এই বীজগুলো প্রথমে রোদে শুকিয়ে তারপর পানিতে ভিজিয়ে রেখেছিলাম 24 ঘন্টা। 24 ঘন্টা পর পানিগুলো ফেলে দিয়ে শুধু বীজগুলো একটি ভেজা সুতি কাপড়ের মধ্যে এভাবে দিয়ে একটি বক্সের মধ্যে রেখেছিলাম। 2 থেকে 3 দিন ছিল আমার, কারণ আমি মালচিং পেপার রেডি করতে আমার দেরি হয়ে গেছিলো, যার কারণে আজকে 4 দিন পরে গেছে। আপনারা অবশ্যই দেখতেছেন যে আমার শসার বীজগুলো জার্মিনেশন হয়ে শিকড়গুলো অনেক বড় বড় হয়ে গেছে। যদি আরও একদিন আগে রোপণ করলে ভালো ফলাফল পাওয়া যেত। এখন আমি দ্বিধাদ্বন্দ্বে আছি যে আমার এই বীজগুলো থেকে চারা গজাবে নাকি। ইনশাল্লাহ তারপরও আল্লাহ পাক কী করে দেখা যাক, এর জন্য আজকে এই বীজগুলো রোপণ করিতেছি। আজকে জানুয়ারি মাসের 20 তারিখ। আমি পূর্বে এই মালচিং পেপারে কোনো সময় চাষ করিনি। দর্শক, মালচিং পেপারে চাষাবাদে অনেক কিছু খেয়াল রাখতে হয়। সেই ক্ষেত্রে যেমন মালচিং পেপার বিছানোর আগে আপনার জমিটি ভালো করে ঝুরঝুরে করে সুন্দর করে বেড তৈরি করতে হয়। বেড তৈরি হয়ে গেলে এই মালচিং পেপার নির্দিষ্ট দূরত্বে বীজ রোপণের জন্য ছিদ্র করতে হয়। আপনারা ভিডিওতে দেখতেছেন। দর্শক, মালচিং পেপার ছিদ্র করার জন্য একটি জিআই তার গোল করে পেঁচিয়ে নিতেছি। এই পেঁচানো তার দিয়ে আমি এটাকে গরম করব। গরম করে মালচিং পেপার ছিদ্র করব। যদি পূর্বে এর অভিজ্ঞতা নেই, কিন্তু অনেক ভিডিও দেখে শিখেছি যে এভাবে হয়তো করা যায়। আজকে আমি আপনাদের সামনে চেষ্টা করে দেখাচ্ছি। ইনশাল্লাহ ভালো ফলাফল পাওয়া গেছে। আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন। আপনারা দেখতেছেন একটি আইলসার মধ্যে আমি আগুন জ্বালিয়ে সেখান থেকে এই জিআই তারটি গরম করতেছি এবং পরবর্তীতে 5-7টা করে ছিদ্র করে, আমার সময় লেগেছে অনেক, কিন্তু আমি ছিদ্র করে শেষ পর্যন্ত সবগুলো ছিদ্র করতে পেরেছি। ইনশাল্লাহ ভালোই হয়েছে। এখন আমার বীজ রোপণের পালা। আপনারা দেখতেছেন যে আমি সেই জার্মিনেশনকে বীজগুলো অনেক আলতোভাবে রোপণের চেষ্টা করিতেছি, কারণ এর শিকড়গুলো ভেঙে গেলে আমার একটি চারাও হবে না। যদি শিকড়গুলো অনেক বড় হয়ে গেছে, আল্লাহ পাক ভালো জানে কি হবে। তারপরও অনেক স্বপ্ন নিয়ে এই বীজগুলো রোপণ করিতেছি। বীজগুলো রোপণ করা হয়ে গেলে আমি একদিন পর পানি সেচ দিয়ে দিব। আপনারা মালচিং পেপারে চাষাবাদে অবশ্যই বিভিন্ন দিক খেয়াল রাখবেন, কারণ মালচিং পেপার চাষাবাদে অনেক কিছু খেয়াল রাখবে। যেমন জমি প্রস্তুতের ক্ষেত্রে আপনার অনেক কিছু, যেমন কীটনাশক, সার, এগুলো আগেই মাটিতে মিশিয়ে দিতে হয়। পরবর্তীতে দীর্ঘদিন পর সার দিলেও চলে। প্রথম যে সার কীটনাশক দিয়ে আপনাদের জমিটি প্রস্তুত করবেন, সেক্ষেত্রে আপনার জমির উর্বরতা বৃদ্ধি পাবে এবং চারাগুলো অনেক দ্রুত বড় হবে। দর্শক, আমার সবগুলো বীজ রোপণ করা হয়ে গেছে। এখন পরবর্তী ধাপে কালকে হয়তো পানি দেবো এবং পরবর্তীতে এই বীজগুলো কীভাবে গজিয়ে উঠে নতুন চারা হয় ইনশাল্লাহ আপনাদের দেখাতে চেষ্টা করব। আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ভিডিও দেখে যদি কোনো ভুল পান তাহলে সংশোধনের জন্য কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।